ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিকের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনায় অংশ নেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। ইউরোপের বেশ কিছু দেশের ভিসা করার জন্য ইন্ডিয়া যেতে হয়, তো এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে তাদেরকে পার্সু করে বাংলাদেশে তাদের একটা অফিস বা কনসুলার সেবা নিশ্চিত করার জন্য। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি, তাদেরকে অনুরোধ করা, সেটার বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এদিন দুপুরে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। সভায় আলোচনার বিষয় নিয়ে কথা বলেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। যানজট কিভাবে সহজ করা যায়, যেমন অটোরিকশা আছে, এর মধ্যে মেন রাস্তায় ফুটপাথগুলো আছে, এগুলি নিয়ে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। আমাদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমরা কিছু লোকালি কাজ করব। সবার সাথে কথা বলে সমস্যাটা সবাই মিলেই সমাধান করতে হবে। রাজধানীর যানজট নিরসন করে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আশা করি ইনশাআল্লাহ আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্প মেয়াদে। ট্রাফিক ব্যবস্থাপনায় রাজধানী জুড়ে দেশীয় প্রযুক্তিতে 120টি স্থানে সিগন্যাল অটোমেশন বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 120টার মতো সিগন্যালিং আছে ঢাকা শহরে, সবগুলোই অটোমেশন করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।